আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে কলিজা বোনার রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে খুবই মজা এবং অল্প কিছু পরিমাণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। অবশ্যই আপনার ভিডিওটা সেভ করে রাখবেন, পরে কাজে লাগবে। প্রথমে আমরা কলিজাটা পানির ভেতর দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে কলিজাটা ভালোভাবে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নেব। এই তো আমাদের কলিজা বোনাটা সিদ্ধ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এখানে আমি 2টা তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পর 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে রসুন বাটা দেব। রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আদা বাটা দিব। আদা বাটা দেওয়ার পর আমি আবারও 1 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেবো। দেওয়ার পর আমি আবারও 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া দেওয়ার পর এর পর্যায়ে আমি একটু পানি দেব। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মশলা গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠবে। এর পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেন। এ দেখেন উপরে তেল ভেসে আসছে। এর পর্যায়ে আমি এখানে সিদ্ধ করে রাখা কেটে রেখে দিয়েছি। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে দিন। এর পর্যায়ে আমি ওটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর অবশ্যই ঢাকনাটা ঢেকে আপনার মশলাটা কষিয়ে নেবেন। যতক্ষণ না মশলা কষানো আসবে ততক্ষণ এটা কষতে হবে। এভাবে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মাঝে মধ্যে ঢাকনাতে উঠিয়ে নেড়ে দিতে হবে। যখন মশলাটা একদম গামাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি আবার একটু পানি দেব, একটা ঝোলের জন্য পানি দেব। এভাবে 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিলে আমাদের পুরো কলিজা ভুনাটা রেডি। এই তো আমাদের কলিজা ভুনা রেডি। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা এবং অল্প সময় এটা তৈরি করা যায়।